মালদার হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী বাজারে কালী পুজো মানেই বিশাল আকৃতির দেবী মূর্তি। চিরাচরিত সেই ঐতিহ্য বজায় রেখে এবছরও তৈরি হচ্ছে ৪২ ফুটের দৈর্ঘ্যের বিশাল আকার কালী প্রতিমা। ইতিমধ্যেই পুজো প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ চলছে। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। ১৯৪৯ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা বুলবুল চণ্ডী বাজার সার্বজনীন কালীপুজো এখন উত্তরবঙ্গবাসীর অন্যতম আকর্ষণ। বিশাল দেবী মূর্তি এই পুজোর মূল আকর্ষণ। এবছর প্রতিমার উচ্চতা রাখা হয়েছে ৪২ ফুট। প্রতিমা গড়ছেন মালদার স্বনামধন্য মৃৎশিল্পী ভেলুচরণ পাল। আগে তার বাবা এই প্রতিমা গড়তেন, বর্তমানে সেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। প্রতিমা নির্মাণে সহযোগিতা করছেন তার ভাইপো অমিত কুমার পাল সহ অন্যান্য সহকর্মীরা। মৃৎশিল্পী ভেলুচরণ পাল রবিবার জানিয়েছেন, প্রতিমা তৈরিতে ব্যবহৃত হচ্ছে প্রায় ৩ কাউন খড়, ৫০ কেজি সুতলি, ৫০ কেজি পেরেক এবং ১৫০টি বাঁশ। ইতিমধ্যে প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। পুজো কমিটির সভাপতি প্রশান্ত রায় জানান, আজ থেকে বহু বছর আগে জমিদারি প্রথার সময় স্থানীয় কয়েকজনের উদ্যোগে এই পুজোর সূচনা হয়। সেই ধারাবাহিকতা এখনও অটুট রয়েছে। এবছরও চন্দননগরের সুদৃশ্য আলোকমালায় সাজানো হচ্ছে গোটা এলাকা। পাশাপাশি থাকছে ১৫ দিনব্যাপী মেলা সহ নানা আকর্ষণ। এই পুজো সম্পর্কে আরও কি জানালেন কমিটির সম্পাদক পীযূষ মণ্ডল ও যুগ্ম সম্পাদক চন্দন দাস। বক্তব্য শুনুন তাদের। পুজোকে ঘিরে গোটা বুলবুল চণ্ডী জুড়ে এখন সাজু সাজু রব। স্থানীয় ব্যবসায়ী, পূজারী ও ভক্তদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমাদের এই বিসর্জনের বিশেষ আকর্ষণ আছে। সেই বিসর্জনটিকে ঘিরে প্রচুর লোকের সমাগম হয় এখানে, এবং বাঁশ, দড়ি, কাঠ বেঁধে দিয়ে, আমাদের দড়ি দিয়ে বেঁধেই এই মায়ের এখান থেকেই পাশেই জলাশয়ে সেখানে নিয়ে গিয়ে বিসর্জন করা হয়। প্রায় ৮ থেকে ১০ দিনের মধ্যেই আমাদের এই প্রতিমাটি তৈরি হয়ে যায়। খড় দিয়ে, দড়ি দিয়ে এবং বাঁশ দিয়ে, এগুলো সমগ্র আমাদের কমিটি থেকে দিয়েই এই প্রতিমায় তৈরি হয়। এই এলাকার আমাদের বিভিন্ন খরচা হয় প্রায়, এবার আমাদের সমস্ত কিছু দিয়ে পূজার বাজেট প্রায় ২০ লক্ষ টাকা, এবং এই প্রতিমা খাতেই আমাদের বাজেট থাকে প্রায় ৫ থেকে ৫.৫ লক্ষ। কে প্রতিমা তৈরি করে? প্রতি বছরের মতোই ভেলুচরণ পাল আমাদের এই প্রতিমাটি তৈরি করেন। এটা বিশাল আকার, যেহেতু এই আকার আনাটাও একটা প্রতিভার বড় প্রতিভা। ওনাকে আমরা আমাদের সমগ্র আমাদের কমিটির পক্ষ থেকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই, এবং সমগ্র হবিপুরবাসী তথা মালদা জেলা, পশ্চিমবঙ্গের সমগ্র এলাকার মানুষকে আহ্বান জানাই আমাদের এই বিশেষ আকর্ষণীয় এবং এই আকৃতির মা এবং জাগ্রত মায়ের দর্শনার জন্য সকল মানুষকে আহ্বান জানাই। পীযূষ মণ্ডল, বুলবুল চণ্ডী বাজার কালী পুজো কমিটির সম্পাদক। আপনি মৃৎশিল্পী হিসাবে কি বলবেন এই প্রতিমা তৈরি করতে? মৃৎশিল্পী হিসাবে বলবো কি, এই শর্ট টাইমের কাজ, কষ্ট দুঃখ করে করতে হয়। আমাদের স্থানীয় কাজ, এটা আমার বাবা সৃষ্টি করে গেছে প্রথম ঠাকুর বানিয়ে। তো বাবা যতদিন ছিলেন ততদিন করে গেছেন। তারপরে আমি ১৯৭৩ সাল থেকে আমি করছি। আমার নাম ভেলুচরণ পাল। তো ৭৩ সাল থেকে করে এসে আমি এই ২০২৩ সাল থেকে শরীরের অসুস্থতার জন্য আমার দাদার ছেলে ওই করে। আমার তো কোনো ছেলে পেলে নাই, হ্যাঁ, যার জন্য দাদার ছেলে করে। কী নাম? অমিত কুমার পাল। আপনি প্রত্যেক বছর আসেন যখন প্রতিমা তৈরি হয়, এবং আপনার দাদার ছেলে আপনার কাছে বিভিন্ন রকম সাহায্য চেয়ে বা পরামর্শ? হ্যাঁ, অন্য কিছু নয়, পরামর্শটা দিতে হয়। এই বিশাল ঠাকুর তো ৪২ ফুট হাইট, এর মাপ জোপগুলো ওকে বুঝিয়ে দিলে ও করতে পারে। কী কী উপকরণ লাগে এতে? বাঁশ লাগে, ধরেন টোটাল বাঁশটা ১০০ পিস লাগে। আর যেটা খড় বলা হয়, খড়টা মোটামুটি ২ কাউন মতন লাগে। হ্যাঁ, এই ৩৬ বা ৪০ পণ মতন। আর দড়ি ৫০ কেজি লাগে, কাঁটা ৫০ কেজি লাগে, ওই ৪ ইঞ্চি ৫ ইঞ্চি পেরেকগুলো, ওগুলো ৫০ কেজি লাগে। কতদিন সময় লাগে? কতদিন বলতে কি, ওই ৭ দিন, ৬ দিন, ৭ দিন, ৮ দিন, ১০ দিন, মানে ফ্রেম তৈরি করা থেকে ঠাকুরটা কমপ্লিট হওয়া পর্যন্ত ১০ দিন পর্যন্ত পাওয়া যায়। তাতে মাটির কাজ আমাদের ওই ৬ দিন ৭ দিন। প্রতিমা আপনার বাবা তৈরি করতেন, তারপর আপনি তৈরি করেছেন, এবং আপনার এখন দাদার ছেলে করেছে। কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে কী বলবো, দাদার ছেলেটা ও শখ করে করছে, যে এতদিন ঠাকুর দাদা করে গেছে, কাকা করেছে, এখন আমি করব। ও
ওই শখ করেই করছি আর কি এই আমাদের এখানকার ঠাকুর। তার নাম? ভাতিজার নাম হচ্ছে অমিত কুমার পাল, আমার নাম ভেলুচরণ পাল, বাড়ি? বাড়ি বুলবুল চন্ডী।